সমাজের একটা ব্যাধি হয়ে দাঁড়াচ্ছে, আরও বেশি দাঁড়াবে। কারণ আপনি যুগের পরিবর্তনকে তো অস্বীকার করবেন না। আগে যেমন সাইবার নামে কোনো কিছু ছিলই না, এখন সাইবার নামে যেহেতু একটা জিনিস আছে, সেটার বুলিংয়ের শিকার আপনাকে হতেই হবে। খুব সোজা সাপটা। এটা যে প্রতিকারের মাধ্যম আবিষ্কার হবে না তাও না, এটার প্রতিকারও চলে আসবে। সাইবার বুলিং আসলে আমি যেদিন থেকে দেখলাম, লক্ষ্য করলাম যে ছোট ছোট ইউটিউবের কাজ এবং কন্টেন্ট ক্রিয়েটাররা যাদের মানসম্মত তেমন কিছু নাই, অনেক অশ্লীলতা দিয়ে ভরপুর, এবং অনেকেই দেখছি যে অনেক জাঁকজমকপূর্ণ বেশভূষা নিয়ে হাজির হচ্ছেন আমাদের অনলাইন প্ল্যাটফর্মে, কিন্তু তারা তেমন গোছানো নান্দনিক মানে দৃষ্টিনন্দন কিংবা শিক্ষণীয়, আচ্ছা শিক্ষণীয় বিষয়টা বাদই দিলাম, যেটা দেখতে চোখে আরাম লাগবে, যার কথা শুনতে ভালো লাগবে, যার কাজটা দেখতে ভালো লাগবে, তেমন কিছু প্রেজেন্ট করছেন না। তো ম্যাক্সিমাম সময় আমরা দেখছি যে ব্র্যান্ড প্রমোটার, এই শব্দটা তো কত সুন্দর না, ব্র্যান্ড প্রমোটার, যে আমি আরেকজনের পোশাককে আমি ধারণ করছি, আমি তাকে লালন করছি, আমি সেটা প্রদর্শন করছি, কত সুন্দরভাবে আমি সেটা প্রদর্শন করতে পারবো সেটা আমার যোগ্যতার বিষয়। কিন্তু এখন যদি ব্র্যান্ড প্রমোটার আর ওনারের মধ্যে যুদ্ধ, এবং সেটা খুব বস্তি লেভেলের ঝগড়াঝাটির পর্যায়ে চলে যায়, তখন দেখতে কেমন লাগে বিষয়টা। তখন সাইবার বুলিং কেন হবে না, কেন হবে না সাইবার বুলিং? তো ওই যে আরেকটা কথা যে না বললাম পারছি না, যে নারীদের প্রধান সমস্যা হচ্ছে নারী। আমি তো কোনো পুরুষ, দুইজন পুরুষকে আমি দেখছি না যে সাইবার বুলিং করছে। একজন পুরুষ আরেকজন পুরুষকে সাইবার বুলিং করছে আমি তো দেখছি না। আমি দেখছি একজন নারী আরেকজন নারীকে সাইবার বুলিং করছে, আমি তো এটাই দেখতে পাচ্ছি। নারীদের মধ্যে সেই প্রাচীনকালে যেমন ছিল, এখনও যেমন আছে, সেই বস্তিতে যেমন ঝগড়াঝাটি হচ্ছে, ওইরকম ঝগড়াঝাটি হচ্ছে সাইবার বুলিংয়ের মাধ্যমে, মানে অনেক স্মার্টভাবে ঝগড়াঝাটি হচ্ছে, গালিগালাজ হচ্ছে।